আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন, শুনছেন, দর্শক বেশ কিছু ব্রেকিং খবর আছে আমাদের হাতে আজকে। আশা করি পুরো সময় আমাদের সঙ্গেই থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেলের ট্যাংকারে অ্যাটাক করে ইরান যুদ্ধ সম্প্রসারিত করল। বলা হচ্ছে এবার নতুন মিশরে অ্যাটাক করেছে, যেটা আমি আপনাদের কালকে বলেছি। কিন্তু কাল রাতে আরেকটি খবর দিয়েছিলাম যে ইরান সারপ্রাইজ অ্যাটাক করেছে মার্কিন ঘাঁটিকে টার্গেট করে জর্দানে। অর্থাৎ ৩ দিন যুদ্ধ বন্ধ থাকার পর ইরান হুট করে নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে মার্কিন ঘাঁটিতে প্রথম অ্যাটাক করল। এর আগে কখনো ইরান প্রথম অ্যাটাক করেনি। তার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। ইরানের মধ্যে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি তুরস্ক এবং ইরানের ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তুরস্ক বিরুদ্ধে এবার ইসরায়েল আমেরিকার কাছে শুধু নালিশ নয়, নতুন অস্ত্র কেনার চুক্তি করতে ছুটে গেছে। এবং হামলার ইরাকে ইরান সমর্থিত টার্গেটে হামলা করে সৌদি এবং যুক্তরাষ্ট্র ইরানের টার্গেটে আবার পড়েছে। তার মাসুল দিতে হয়েছে এবার আমেরিকাকে। প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা করে সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি চলে যাচ্ছি আমেরিকা গেল রাতে, অর্থাৎ যে রাতের পর আমরা লাইভ শেষ করে সময়টা পার করেছি, সেই সময় মধ্যরাতে যে ইরানের উপর হামলা হয়েছে তার বিস্তারিত খবরগুলো একটু জানাবার চেষ্টা করছি। বলা হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তারা স্পষ্ট করছে গণমাধ্যমে জানিয়ে যে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামুদ্রিক স্থাপনা সহ আইআরডিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে সফল অ্যাটাক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গভীর রাতে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে একটি কড়া হামলা করেছে। বড় মাপের হামলা করেছে। মার্কিন বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ২৯ জুলাই তারা বলছে মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টা। তারা বলছে না যে হামলাটি সফল হয়েছে। মানে ইরান যে হামলাটি সফলভাবে করেছে এটা বলছে না। তারা বলছে যে চেষ্টা। তার মানে তারা বোঝাচ্ছে ইরানের হামলাটা সফল হয় না। এটা হলো তাদের কৌশল। তারা বলছে ২৯ জুলাই রাত ১০ টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক হামলা শেষ করেছে, সম্পন্ন করেছে। সেন্টকম একটি বিবৃতিতে পুরো স্পষ্ট সেটার ব্যাখ্যা দিয়েছে। মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। কমান্ডের বর্ণনা অনুযায়ী ২৮শে জুলাই আইআরজিসি বাহিনী কর্তৃক একটি অতর্কিত হামলার চেষ্টার জের ধরে এই অভিযানটি চালানো হয়। যখন ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন তারা প্রতিশোধ হিসেবেই এই জবাবটি দিয়েছে। পাশাপাশি ইরানের সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এমনটিও দাবি করছে। ইরান যে একদিন আগে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে অ্যাটাক করেছে, সবগুলোকে প্রতিহতের দাবি করছে তারা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে এবং তারা অত্যন্ত অত্যন্ত সতর্ক, মনোযোগী ও মারাত্মক প্রস্তুতি আছে। ৫০,০০০ সেনা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য সদা প্রস্তুত, এটি জানাচ্ছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে দক্ষিণ ইরান জুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ চলাকালে দেশটির কেশম দ্বীপের একটি আবাসিক এলাকা আক্রান্ত হয়েছে। তসনিম তসনিম নিউজ এজেন্সি জানিয়েছে খুজেস্তান প্রদেশের আহবাজে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এই হামলার কারণে শহরের কিছু অংশে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সিভিলিয়ান অঞ্চলগুলোকে আমেরিকা আবার টার্গেট করছে।
কয়েকটি তথ্য জানিয়েছে যে সূত্র জানিয়েছে এবং জর্দানও জানিয়েছে তারা ইরানের 5টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের আইআরজিসি বলছে তারা দেশটির একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ইরান বুধবার যে অ্যাটাকটা করলো তার পাল্টা জবাবটি আমেরিকা দিয়েছে রাতে। এখন আমেরিকা দাবি করছে যে তারা ইরানের হামলা প্রতিহত করেছে, আর ইরান বলছে যে না, আমাদের হামলায় জর্দান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার জবাব আমেরিকা দিয়েছে। তো আমেরিকার জবাবের ধরন দেখে বোঝা যাচ্ছে যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা স্বীকার করছে না। পাশাপাশি আরেকটি স্টেটমেন্ট পাওয়া গেছে, সেটি হলো জর্দানের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ইরান থেকে দেশটির থেকে ছড়ে আসা 5টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভিতরে আশ্রয় পড়েছে, এবং তারা বলছে যে এখনো কোনো হতাহতের কোনো খবর তারা পায়নি বা এমন কোনো ঘটনা তাদের সামনে ঘটেনি। মানে এটিও আমেরিকার শিখিয়ে দেয়া স্টেটমেন্ট। যদি তাই হবে তাহলে তারা এত বড় হামলায় কেন ইরানকে আবার আক্রান্ত করলো? দর্শক, আরো কয়েকটি তথ্য জানাচ্ছি আপনাদের। যুক্তরাষ্ট্র ইরানের উপর যে শক্তিশালী হামলা করেছে, যুক্তরাষ্ট্রের আরেকটি স্টেটমেন্ট বলছে তারা কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে অ্যাটাক করেছে। এবং ইরাক দেশটিতে মার্কিন সৌদি হামলার নিন্দা জানিয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে ইরাকের উপর সৌদি এবং আমেরিকা একটা বড় হামলা করেছে, কিন্তু ইরাক নীরব থেকেছে। অবশেষে ইরাক সরকার এটা নিন্দা জানিয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্স জানিয়েছে এই হামলায় তাদের 20 জন যোদ্ধা নিহত হয়েছে এবং 32 জন আহত হয়েছে। আর ইরানি গণমাধ্যম জানিয়েছে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় 4 জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনো কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনিকে হত্যা এবং 1 ডজনেরও বেশি সাধারণ ফিলিস্তিনিকে আহত করা হয়েছে। পাশাপাশি লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাতভর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে। অর্থাৎ ইসরায়েল আবারও লেবাননে হামলা শুরু করেছে, এই তথ্যটি তারা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আল মানসুরি, মাজদাল জৌন এবং মাজরাত বুয়ুত আল সিয়াদ শহরে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের গণমাধ্যমটি বলছে এই অভিযানের পাশাপাশি ওয়াদি আল হুজেইর ও ওয়াদি আল সালুকি উপত্যকায় ভারী মেশিনগানের গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি যে কত লোক সেখানে মারা গেছে। দর্শক, আমরা মোটামুটি আজকের একদম লেটেস্ট খবরগুলি আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিলাম। এবার কিছু বিশ্লেষণে আসতে চাই, যে বিশ্লেষণটি আপনারা শোনার জন্য ওয়েট করছেন। প্রথম বিশ্লেষণটি হলো ইসরায়েলের নেতানিয়াহু এখন আমেরিকা আছেন। তার আমেরিকা থাকার কয়েকটা উদ্দেশ্যের একটি হলো ইরানে যেন আমেরিকা বড় মাত্রা অ্যাটাক করে, এবং ইরানের মধ্যে গোয়েন্দা তথ্যের আলোকে ইসরায়েল জেনেছে তারা 60% সমৃদ্ধকরণ ইউরেনিয়ামকে 90% পৌঁছে দিয়েছে। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির কাঙ্ক্ষিত লক্ষ্যে ইরান পৌঁছে গেছে। একটি সূত্র বলছে যে ইরান নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ফেলেছে, এবং শীঘ্রই ইরান তার খাইবার শেখান বা আরো যে নতুন ভেরিয়েন্টের মিসাইল তৈরি করেছে যেগুলো আপগ্রেডেড, সেই মিসাইলগুলোতে এই ওয়ারহেডগুলো বসিয়ে যে কোনো অঞ্চলে যে কোনো দূরসীমায় অ্যাটাক করতে পারে। তাই ইরানের উপর দ্রুত এই অ্যাটাকটা জরুরি। দ্বিতীয়ত হলো আমেরিকা যেন তুরস্ককে F-35 কোনোভাবে বিক্রি না করে, পাশাপাশি ভূমধ্য সাগরে তুরস্কের তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা নতুন চুক্তি করতে চায় ইসরায়েল আমেরিকার সাথে, এবং সেখানে তারা চাচ্ছে যে একটা নতুন P-8 পোসাইডন আকাশযান এটা কেনার জন্য। এখন এটার যে ব্যয় বা এটার দাম, ইসরায়েল এটা কিনতে মানে খুব বড় রকম সংকটে পড়বে, কারণ যুদ্ধকালীন সময় তাদের অর্থনীতির মোটামুটি 12টা বেজে 13টা বেজে গেছে। তো আসেন, ইসরায়েল চাচ্ছে এখন তুরস্ককে ঠেকাতে, কারণ ইরানের পরই তাদের টার্গেট হবে তুরস্ক, আর তুরস্ক ইরানের মতো না, তারা আরো অনেক আধুনিক অস্ত্রের মালিক।
ইরান এখন পর্যন্ত তার যুদ্ধে ড্রোন আর মিসাইলের ব্যবহারটি দেখিয়েছে। আর তুরস্কের কাছে ড্রোন, মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান থেকে শুরু করে রয়েছে আরো এক ঝাঁক নতুন উদ্ভাবিত যুদ্ধাস্ত্র, যার সাথে পৃথিবী এখনো পরিচিত নয়। যাদের কাছে আছে পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান, যাদের কাছে আছে সামুদ্রিক সাবমেরিন, যাদের কাছে আছে পৃথিবী বিখ্যাত ড্রোন। এবং তুরস্ক সাম্প্রতিক এক যুগে যতগুলো ফ্রন্টে যুদ্ধ করেছে প্রত্যেকটিতে বিজয় পেয়েছে। পৃথিবীর আর একটি দেশে সবগুলো ফ্রন্টে বিজয় পায়নি, না আমেরিকা, না ইসরায়েল, না ইরান, না কি বলবো রাশিয়া সহ অন্য দেশ, কিন্তু তুরস্ক তার প্রতিটি ফ্রন্টে বিজয় পেয়েছে। তো এখানে ইসরায়েল চাইছে যে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি P-8 পোসাইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী এই যানটি কিনতে, আকাশযান বলে এটাকে। তারা বলছে যে তুরস্ক ভূমধ্যসাগর থেকে তার সাবমেরিন ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে খুব সহজে। আর তুরস্ক এই যুদ্ধটা আকাশে করবে, স্থলের চেয়ে সমুদ্রে বেশি টার্গেট করবে, অর্থাৎ আকাশ আর জল, পানিপথ। এটা তুরস্কের জন্য খুব সহজ হবে। তাহলে তুরস্কের এই সাবমেরিনকে ধ্বংস করতে হলে তাদের আকাশ টহলযান বৃদ্ধি করতে হবে, এবং আকাশ থেকে আক্রমণের সক্ষমতা বাড়াতে হলে তাদেরকে P-8 পোসাইডন এই কি বলে সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী আকাশযানটি খুব জরুরি। এটার একটির দাম প্রায় $3.5 কোটি। তাহলে এবার হিসাব করেন যে কত টাকার এটার মূল্য হতে পারে, $3.5 কোটি। তো এখন এটি কেনার জন্য আমেরিকার শরণাপন্ন হচ্ছে ইসরায়েল, এবং একটা চুক্তির মাধ্যমে এটা কিনতে চায়। দ্বিতীয় যে বিষয়টি হলো, গতকালকে ইরান আরেকটি দেশে তার আক্রমণ বৃদ্ধি করেছে, যদিও ইরান এটিকে স্বীকার করেনি। বলা হচ্ছে মিশরের দামিয়েত্তা যে LNG বন্দর আছে সেখানে হামলা হয়েছে। কি হয়েছিল আসলে ঘটনাটি? যখন ইরাকে ইরানের টার্গেটে সৌদি আরব এবং আমেরিকা অ্যাটাক করে, বলা হচ্ছে ইরান দাবি করছে তাদের 4 জন উপদেষ্টা মারা গেছে এবং 20 জন সেখানে মারা গেছে, সব মিলে 32 জন গুরুতর আহত হয়েছে। তো ইরান এটার প্রতিশোধ হিসেবে মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে LNG গ্যাস ট্যাঙ্কার আছে এটাকে টার্গেট করেছে। যেহেতু দেশটি মিশর, তাই ইরান কৌশলগত কারণে এখানে তাদের পরিচয় গোপন রেখেছে। এদের একটি সূত্র। মধ্যপ্রাচ্যের আরেকটি সূত্র এবং পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম বলছে যে এই হামলাটি ইরানের মদতপুষ্ট বা সমর্থিত লেবাননের যোদ্ধারা করেছে। অর্থাৎ লেবানন থেকে বিশেষ ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে মিশরের লেবানন থেকে এই ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে ইরান সমর্থিত যোদ্ধারা, ইরানের তো জানেন প্রচুর প্রক্সি বাহিনী আছে, তারা মিশরের একটা দূরপাল্লা ওয়ান ওয়ে ড্রোন বা মিসাইলের মাধ্যমে তারা দামিয়েত্তা এই মিশরের LNG যে বন্দরটি সেখানে মার্কিন গ্যাস ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। এবং আমেরিকা এই আক্রমণের পর এটুকু বুঝতে পেরেছে যে এই অঞ্চলে ইরানের হাতে তারা নিরাপদ নয়, কারণ সিরিয়াতেও ইরানের আক্রমণ হয়ে গেছে। যে সিরিয়াতে আক্রমণের কথা ছিল না বলে আমেরিকা সেখানে গোপনে আশ্রয় নিয়েছিল। তাদের সেন্টকমের উপরস্থ অফিসাররা, যুদ্ধের যে বড় বড় কর্মকৌশল ঠিক করা জেনারেলরা, তারা সিরিয়াতে বসে অনেক প্ল্যান করছিল, সেইখানেও পর্যন্ত ইরান হিট করেছে। এবার ইরানের আক্রমণটি মিশরে চলে আসা, তারা ঘাবড়ে গেছে যে তাদেরকেও আর বোধহয় ছাড় দেবে না, কারণ মিশরের হামলাটি ইরানের খুব কৌশলগত একটি টার্গেট। এবার মিশরের থাকা আমেরিকা প্রতিনিয়ত টেনশনে থাকবে, এবং আমেরিকাকে ইরান বোঝাচ্ছে যে তুমি পৃথিবীর যেই প্রান্তে আছো আমি আছি। পাশাপাশি মিশরের এই ডিস্টেন্স, যেটাকে দূরপাল্লার আমরা বলি, এই অ্যাটাকটি দিয়ে ইরান বুঝিয়েছে তাদের ঘরে এরকম ডিস্টেন্সের বা দূরপাল্লার আরো ক্ষেপণাস্ত্র আছে বা আরো লং ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো তারা টার্গেট মতো ব্যবহার করবে, সময় মতো ব্যবহার করবে। এদিকে ইরানের সময়সীমা প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ইউক্রেনে ইরান হামলা করবে, কারণ ইরানের একটি জাহাজে ইউক্রেন হামলা করেছে, এবং ইরান যখন ইউক্রেনকে ডেকে এনেছে তাদের অ্যাম্বাসেডরকে, তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। শোনা গেছে কাল রাতে ইউক্রেন তার পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে দয়া ভিক্ষা চেয়েছে। তারা বলছে যে, আমাদের ভুল হয়েছে জনাব। আমরা রাশিয়ার ফাঁদে পা দিয়েছি। আমাদেরকে এ যাত্রায় ক্ষমা করুন।" আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে, "তোমরা আমাদের জাহাজে হামলা করে যে ক্ষতি করেছো তার ক্ষতিপূরণ দাও দ্রুত, বাঁচতে হলে। নতুবা আমাদের টার্গেট লকড। যেকোনো সময় সুইচ টিপবো, তোমার গুরুত্বপূর্ণ কিছু একটা উড়ে যাবে। যেটা তুমি আমার ধ্বংস করছো তার চেয়ে ৪ গুণ মূল্যের কিছু আমি ধ্বংস করে দেব।" তো এই পরিস্থিতিতে এখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করে এখন দয়া ভিক্ষা চাচ্ছে যে, "আমাদেরকে অ্যাটাক করো না, আমরা ভুল করছি। আমাদের ভুলের মাসুল হিসেবে আমরা কি করতে পারি?" আর ইরান বলছে, "আমাদেরকে ক্ষতিপূরণ দাও।" যদি ক্ষতিপূরণ ইরান পেয়ে যায়, সেক্ষেত্রে অ্যাটাকটি হয়তোবা করবে না। কারণ ইরান আরেকটা ফ্রন্টে এখন যুদ্ধ ছড়াতে চাচ্ছে না। আমেরিকাকে আগে শায়েস্তা করে কন্ট্রোলে আনুক। আর যদি তারা কোনো ক্ষতিপূরণ না দেয়, সেক্ষেত্রে ইরান যেকোনো সময় শুনবেন যে অ্যাটাক করে বসছে ইউক্রেনে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ আজকে আবারও চেষ্টা করব বিকেল বা সন্ধ্যায় আরেকবার লাইভে আসতে। আর মধ্যরাতে থাকি আপনাদের সাথে প্রতিদিন। আল্লাহ সুস্থ রাখলে, ভালো রাখলে আপনাদেরকে এবং আমাকে আবারও দেখা হবে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।